تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير আল্লাহ বলেন আর কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, কেউ কারো বোঝা বহন করবে না যদি সে তার নিকট আত্মীয় হয়। আল্লাহ বলতেছেন তুমি কেবল তাদেরকে সতর্ক করো যাতে তাদের রবকে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আর যে ব্যক্তি পরিশুদ্ধ অর্জন করে সে নিজের জন্যই পরিশুদ্ধ অর্জন করে, আর আল্লাহর কাছেই তো তোমাদের সবার প্রত্যাবর্তন। আল্লাহ তাআলা বললেন তাদেরকে সতর্ক করো যারা না দেখে রবকে ভয় করে এবং সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সালাতের কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের 35 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা এই কিতাবকে কোরআনকে আঁকড়ে ধরে সালাত কায়েম করে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন এক ব্যবসা করে যা কখনো ধ্বংস হয়ে যাবে না। আল্লাহ বললেন সালাত কায়েম করে রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে, এমন এক ব্যবসা করে যে ব্যবসা দ্বারা কখনো ধ্বংস হবে না। কারণ সালাতের কথা বললেন আল্লাহ তাআলা সূরা 42 নম্বর সূরা আয়াত 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন والذين استجابوا لربهم وأقاموا الصلاة والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আর যারা তাদের রবের আহ্বান করে সাড়া দেয়, সালাত কায়েম করে, তাদের কার্যবালী তাদের পারস্পরিক পরামর্শ ভিত্তিতে করে, আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এখানে রব্বুল আলামিন সালাতের কথা বললেন। সূরা মুজাদ্দালা 18 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সালাতের কথা বললেন আশফাকতুম আন তুকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাত ফাইদ লাম তাফআলু أتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله الله خبير بما تعملون। الله والله خبير بما أقيموا الصلاة الله سبحانه وتعالى يسرب وجدنا 18 নম্বর আয়াত 13 নম্বর মধ্যে সূরা 13 নম্বর 58 সূরা 13 নম্বর আয়াত সূরা মুজাদালা 58 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলেন সালাত কায়েম করে যাকাত দাও, আল্লাহর রাসূল রাজি করতে করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্মান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ আল্লাহ কবুল করেন।
আপনার কোয়ারের কথা, আপনার সালাতের যত বিষয় বলেছেন সবার মধ্যে ছড়িয়ে দেয়। আল্লাহ জীবনে কোনোদিন ভাবতে পারিনি যে এভাবে আপনার বান্দাদেরকে অনলাইন এভাবে আলোচনা করে দিতে পারবো। আল্লাহ এটা আপনার অনুগ্রহ, এটা আপনার দয়া, এটা আপনার করুণা। আল্লাহ এটা আপনার রহমত। আল্লাহ আপনি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জ্ঞান, এই তৌফিক। আল্লাহ আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন। ছোটবেলা আমরা শুনছিলাম সালাতের কথা 82 বার বলেছিলেন, কিন্তু কোন কোন আয়াতে বলছিলেন আমরা সেটা শুনি নাই একসঙ্গে। আল্লাহ আপনি বলো তৌফিক দিতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার মধ্যে ছড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ আমাদের প্রতি রহম করো, রব্বিক বিমার। আল্লাহ রব্বিক বিমার যদি রহম না করো আমরা ধ্বংস হয়ে যাবো। আল্লাহ রব্বানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا আপনি রহম করো এই ছাত্রপতি আমার প্রতি। আল্লাহ করে রহম করেন। আমি ধ্বংস হয়ে যাবো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। আল্লাহ আমরা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا الله الله আপনি ছাড়া কেউ নয়, আপনি ছাড়া কেউ নয়। আল্লাহ আপনি ছাড়া কেউ, আল্লাহ এটা আপনি অনুগ্রহ। এখন আমার কোনো যোগ্যতা নাই, আমি কিছু নয়, কিছু করতে পারি না। দুনিয়াতে আমার কেউ নয়, আমি রিস্কের চিন্তা সহ্য করতে পারি না, আমার দিনে থাকতে মন যায় না। আল্লাহ তোমার সাথে খুব বানাও এর যোগ্যতা নেই। আল্লাহ একটা মসজিদে খুব বানাওয়ার যোগ্যতা নেই। আল্লাহ এই মসজিদে ইমাম নেবে তোকে কোনো কমিটিকে বলে রয়েছে খুব বাধা। অন্যান্য মসজিদ যখন দেখি ইমামকে আগে সত্য দেয় না ওরা খালি আমার তো কোনো যোগ্যতা নয়, আমার দক্ষতা নয়, আমার এলেম নাই, একেবারে এমন নাই, আমার কিছু নয়। কোনো অনেক কিছু বলতো আল্লাহ আমাকে তেমন কেউ স্মরণও করো না। আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নয়। আল্লাহ আমাদের প্রতি রহম করো, আমাদের প্রতি মাফ করো, রহম করো, মাফ করো, রহম আমাদেরকে মাফ করো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রতি মাফ করো, রহম করো। আলহামদুলিল্লাহ আমরা সালাতের আয়াতগুলোর বিষয় বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত কত জায়গায় সালাতের কথা বলছেন, যে 82 বার আমরাও পেয়েছি, 82 বার আমরা আরো গবেষণা করবো ভালোভাবে। যদি আমরা এর থেকে বেশি পাই ইনশাআল্লাহ সেটা আমরা বলবো। আমরা সালাতের কথা বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নজরে সমস্ত সালাতের আয়াতগুলো আমরা পড়তেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আমরা সূরা জুমআ পর্যন্ত এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমআর মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বললেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যখন জুমার দিন সালাতের জন্য আহ্বান করা হয়
জুমার দিন যখন সালাতের দিকে আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও আর বেসাকিনে বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানিতে। এরপর রব্বুল আলামিন আবার ওই সূরা জুমার মধ্যে 9 নম্বর আয়াতের মধ্যে এভাবে বললেন, যখন জুমার দিন আহ্বান করা হয় তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, আল্লাহর দিকে ধাবিত হও। আবার 10 নম্বর আয়াতের মধ্যে বলেন ফাইদা কুদিয়াতিস সালাত فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো, আল্লাহকে বেশি পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। নিজেই সালাতের কথা বললেন, সালাতের পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এরপর সূরা মাআরিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে বললেন ইল্লাল মুসাল্লিন, সালাত আদায় করে ব্যতীত। আল্লাহ তাআলা পুরস্কারের কথা এইভাবে এখানে বললেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সূরা মাআরিজ 23 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা তাদের সালাতের ক্ষেত্রে নিয়মিত হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নিজেদের সালাতের ব্যাপারে হেফাজত করে। রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়রান ওয়া আযমা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর সালাত কায়েম করে যাকাত দাও, আল্লাহকে দাও উত্তম ঋণ। আর তোমার নির্দিষ্ট মঙ্গলের জন্য যা কিছু আগে পাঠাবা তোমরা তো আল্লাহর নিকট তার প্রতিদান পাবা। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। এরপরে রব্বুল আমিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু তারা বলবে, আল্লাহ পাক এখানে বলছেন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হলো। তার মানে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর নিজেরাই সাক্ষ্য দেবে, নিজেরাই বল কেন জাহান্নামে আসলেন, কারণ কি? জান্নাত থেকে জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে দুনিয়াতে একসঙ্গে ছিলাম, একসঙ্গে বের হইতাম, ব্যবসা বাণিজ্য করতাম, কত জায়গায় যাইতাম, পাড়া প্রতিবেশী অমুক কেন জাহান্নামে গেল, ও তো আমার এলাকার ছিল। জান্নাতীদের অন্তরে যখন জাহান্নামীদেরকে দেখবে, জান্নাতীদের অন্তরে মনে মনে যখন প্রশ্ন থাকবে, ফেরেশতাদেরকে বলবে বলো, ফেরেশতা বলবে তাদেরকে জিজ্ঞেস কেন জাহান্নামে আসলে, জাহান্নামের উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করেছিলাম, আমরা সালাত আদায় করতাম না। এতে স্পষ্ট প্রমাণ হয় যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। আমাদের বুঝে আসে না যে কারণে রব্বুল আলামিন এইভাবে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাফের মুসলিম মুশরিক মুসলিম কাফেরের মধ্যে পার্থক্য করেছেন সালাত দিয়ে। সালাত আদায় করে সে ঈমানদার, সে মুমিন, আর যে সালাত আদায় করে সে কাফের মুশরিক। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, বলেছেন। তারপরে মানুষ কেমন সালাত আদায় না করে থাকে আমরা বুঝি না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বলবে আমরা মুসল্লি ছিলাম না। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলতেছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সুতরাং সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি। রব্বুল আলামিন সূরা আ'রাফের মধ্যে বলতেছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর তার রবের নাম স্মরণ করবে, সালাত আদায় করবে। রব্বুল আলামিন সূরা আলাক 96 নম্বর 10 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন আবদান ইদা সাল্লা, এক বান্দাকে যখন সে সালাত আদায় করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাইয়িনের মধ্যে বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
للدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যারা আল্লাহর ইবাদত করে তারই জন্য এই দিনকে একনিষ্ঠভাবে সালাত কায়েম করে যাকাত দেয়, এটাই হলো সঠিক দিন। তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করো, সালাত কায়েম করো, যাকাত দাও, এটাই হলো তোমাদের জন্য খাঁটি দিন, সঠিক দিন, একনিষ্ঠ দিন। এরপর রব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের সালাতের ব্যাপারে মনোযোগী থাকে। সর্বশেষ রব্বুল আলামিন সালাতের কথা বললেন সূরাতুল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তোমার রবের উদ্দেশ্যে সালাত পড়ো এবং কুরবানি করো। সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন ফাসাল্লি আগে সালাতের কথা বললেন, তারপর নহর করো, তারপর কুরবানি করো, পরে বললেন সালাত আগে। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের কথা বারবার বললেন, এতবার বললেন, আল্লাহ তাআলা স্পষ্ট করে মারিয়ামের মধ্যে বলেন যারা সালাত, এরপরে এমন এক বংশধর আসলো যারা সালাতকে কি করে, আল্লাহ বলতেছেন আদাউস সালাহ ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তাদের পরে আসলে এমন এক বংশধর যারা সালাতকে বিনষ্ট করলো এবং কুফরি প্রবৃত্তি অনুসরণ করলো আল্লাহ বলতেছেন অচিরেই তারা কি হবে, শাস্তি, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা মানে শাস্তি প্রত্যাখ্যান করবে। সালাত আদায় না করা শাস্তি। কিন্তু সূরা তাওবার মধ্যে স্পষ্ট বোঝা যায় সালাত আদায় না করা কুফর। সূরা তাওবা আনফাল সালাত আদায় না করা যে কুফর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা তাওবার 35 নম্বর আয়াত, ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন ওয়া তাসদিয়া ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, আর কাবার নিকট তাদের সালাত হলো হাতের সিজদা বা তালি দেওয়া ছাড়া কিছুই ছিল না। সুতরাং তোমরা আস্বাদন করো তার কারণ তোমরা কুফরি করতে। আল্লাহ নিজেই বলতেছে যখন তাদেরকে সালাত দিকে আহ্বান করা হইতো তখন তারা কি করতো, হাসি তামাশা করতো, হাতে তালি দিত। আল্লাহ বলতেছেন তাকফুরুন ফাদুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন, তোমরা যে কুফরি করতে। আল্লাহ রাসূল বলছেন সালাত যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। এই আয়াত দিও দলিল যে তারা কুফরি করতো, সালাত ছেড়ে দিয়ে তারা কুফরি করতো, এই কারণে তারা শাস্তি ভোগ করতো। এরপর রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে স্পষ্টভাবে বলেন 11 নম্বর আয়াত স্পষ্ট যে মুসলিম হওয়ার জন্য তওবা করতে হবে। মুশরিকদের ব্যাপারে বলতেছেন যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা তোমাদের দিনী ভাই। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া নিফাসসিলুল আয়াতি লিকওমিন ইয়ালামুন, অতএব যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, তবে দ্বীনের মধ্যে তারা তোমাদের দিনী ভাই। আল্লাহ তাআলা সূরা তাওবার মুশরিকদের ব্যাপারে বলতেছেন যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহলে তারা আমাদের হলো দিনী ভাই। তো অবশ্যই সালাত ছাড়া কখনোই মুসলিম বা মুমিন হিসেবে দাবি করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আল্লাহ আযজা ওয়া জাল্লা সূরা নাহলের মধ্যে রাব্বুল আলামিন বলতেছেন যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, তাহারাই আখিরাতে দৃঢ় বিশ্বাসী হয়। আল্লাহ তাআলা এখানে বিশ্বাসী হওয়ার জন্য আখিরাতের প্রতি ঈমান কতটুকু আপনার আছে যারা বলে, এইজন্য বলা হয় সালাত নেই ঈমান নাই, কথাটা বাস্তব। যারা সালাত আদায় করে না তাদের কোনো কি নাই, ঈমান নাই। কেননা যারা সালাত আদায় করে না তারা আখিরাতকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা বলছেন যারা সালাত আদায় করে, যাকাত দেয়, তাহারা আখিরাতে দৃঢ় বিশ্বাসী হয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নম্বর আয়াত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা সালাত কায়েম করে, যাকাত দেয়, আর তাহারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী। জন্য সালাত ছাড়া আখিরাতের প্রতি বিশ্বাস করে আখিরাতের প্রতি ঈমান আছে দাবি করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাব যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল এবং কাফেরদের ব্যাপারে বলতেছেন
যখন তাদেরকে সালাতের দিকে আহ্বান করা হয় তখন তারা কি বলে, ওয়াইদা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুল লা ইয়াকিলুন। আর যখন তোমরা সালাতের দিকে ডাকো তখন তারা একে উপহাস ও খেল তামাশার বস্তুরূপে গ্রহণ করে। যখন সালাতের দিকে আহ্বান করা হয় তখন তারা কি করে, একে খেল তামাশার বস্তু হিসেবে গ্রহণ করে। কারা? যারা কাফের। সুতরাং এই আয়াত দিয়ে প্রমাণ হয় সালাত আদায় করে না তারা কাফের। এই কারণে তারা এমন এক কওম যারা বোঝে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, যাদেরকে সালাতের দিকে আহ্বান করা হয় তখন তারা হাসি তামাশা করে, এরা হলো কাফের। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনফালের মধ্যে বলছেন তাদের সালাত হলো কাবা ঘরের নিকট হাতে তালি দেওয়া, সিজ দেওয়া। সুতরাং তারা যে কুফরি করতে সালাত না করে এই কারণে তারা শাস্তি ভোগ করবে। আলহামদুলিল্লাহ, আমরা সালাতের সমস্ত আয়াত শেষ করেছি সূরা কাউসার পরে। এখন কয়েকটি আয়াত যে পড়লাম আমরা সূরা আনফাল থেকে, তাওবা থেকে, সূরা নাহাল থেকে, যে সালাত আদায় করা কুফরি, আমরা সেই আয়াতগুলো দিয়ে প্রমাণ করলাম। শেষে আমরা সালাত আয়াত শেষ করবো সূরা বাকারা 277 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 277 নম্বর আয়াতের মধ্যে। যদি আমরা চাই আমাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, রবের নিকট আমরা প্রতিদিন চাই, রবের নিকট আমরা মর্যাদা চাই, সম্মান চাই, আল্লাহর নিকট আমরা পুরস্কার পেতে চাই, যদি চাই যে আমরা আল্লাহর নিকট কোনো ভয় হইতে চাই না, চিন্তিত হইতেছেন, তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল নিজে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান আনে, নেক কাজ করে, সৎ কাজ করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, তাদের রবের নিকট রয়েছে তাদের জন্য প্রতিদান। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। 4টি কাজ করতে হবে যদি চাই আল্লাহর নিকট পুরস্কার, আল্লাহর নিকট ফজিলত, আল্লাহর নিকট মর্যাদা যদি পেতে চাই, প্রথমত ঈমান আনয়ন করতে হবে, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। 4টি কাজ যদি করতে পারি আল্লাহর নিকট পুরস্কার পাবো, আল্লাহর নিকট সম্মানিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সালাতের ক্ষেত্রে এই বিষয়ে আমরা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইয়াকুলু সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি কুফর ওয়াল কুফরি তারকুস সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। নাউযুবিল্লাহ। বান্দা, শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। হাদিসটা সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস, আন্তর্জাতিক হাদিস নং। সহিহ মুসলিমের 148 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এবং শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। বান্দা, শিরক কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। এরপর সুনানে নাসাই হাদিস নাম্বার 463 নম্বর হাদিস, সহিহ হাদিস, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আহদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমিস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের কাফিরের মধ্যে পার্থক্য হলো আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেন, আমাদের কাফিরদের মধ্যে পার্থক্য হলো আমল হলো সালাত। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, নাউযুবিল্লাহ, তার মানে সে কাফের হয়ে গেল। এটাই হলো বিশুদ্ধ মতামত। এই ব্যাপারে যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন সালাত পরিত্যাগকারী বিধান, এই বই আপনারা পড়তে পারেন। সেখানে উনি প্রমাণ নিয়েছেন, এই দলিল নিয়েছেন সূরা তাওবার এই আয়াতগুলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলো তিনি দলিল নিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, হাদিসটা হলো মিশকাতের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটা বর্ণিত, তিনি বলেন, বাইনাল মিশকাতুল মাসাবির 569 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, রাহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তো এখানেও নাসাইর মধ্যে হাদিস 464 নম্বর হাদিস, সালাত ছেড়ে দেওয়া ব্যতীত বান্দা ও কুফরের মধ্যে কোনো অন্তর নেই, কোনো পার্থক্য নেই। তার মানে সালাত ছেড়ে দিলে সে কুফরি করলো, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। এবার সুনান ইবনে মাজার 1079 নম্বর হাদিস,
এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের তাদের মধ্যে অঙ্গীকার হলো সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, সালাত ছেড়ে দিল কুফরি করলো। এবার এই হাদিসের মধ্যে সালাত পরিত্যাগকারীকে কি বলা হয়েছে? কুফর বলা হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আনাস ইবনে মালিক ওয়া আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ليس بين العهد بين العبد والشرك إلا ترك الصلاة فإذا تركها فقد أشرك। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন বান্দা ও শিরক এর মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলে সে অবশ্যই শিরক করলো। মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হলো সালাত বর্জন করা। অতঃপর যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। হাদিস সহিহ, হাদিসটা সহিহ হাদিস, সুনান ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিন বান্দা ও শিরকের মধ্যে পার্থক্য হইতেছে সালাত বর্জন করা। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে অবশ্যই শিরক করলো। এরপর রিয়াদুস সালিহিনের হাদিস 1086 নম্বর হাদিস, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে চুক্তি তাদের ও আমাদের মধ্যে বিদ্যমান তা হলো সালাত। অতএব যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে নিশ্চিত কাফের হয়ে যাবে, সে নিশ্চিত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে, আমাদের ও তাদের মধ্যে চুক্তি হলো সালাত, যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে নিশ্চিত 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 সে কাফের হয়ে যাবে, সে অবশ্যই সে কাফের হয়ে যাবে। এরপর তিরমিজি হাদিসের সহিহ হাদিস 2618 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে থেকে বর্ণিত, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ। কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য হলো সালাত ত্যাগ করা। হাদিসকে কুফর ও ঈমানের মধ্যে বলা হয়েছে, সালাতকে ঈমান ও কুফরের মধ্যে বলা হয়েছে। একটি বিষয় লক্ষ্য করেন যে সালাত, যে মান তারাকা যাকাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি যাকাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মান তারাকা সিয়ামা ফাকাদ কাফার, যে ব্যক্তি সিয়াম ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। মান তারাকা হাজ ফাকাদ কাফার, যে ব্যক্তি হজ ছেড়ে দিল কাফের হয়ে গেল। হাদিস কিন্তু এভাবে নেই, হাদিস স্পষ্ট আছে যে ঈমান ও কুফরের মধ্যে। এই হাদিসটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জামিয়া তিরমিজির হাদিস, আন্তর্জাতিক হাদিস নাম্বার 2618 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফর ও ঈমানের মধ্যে পার্থক্য করেছেন সালাত ত্যাগ পরিত্যাগ করা। আমাদেরও তাদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে নিশ্চিত কাফের হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন। এরপরে সে কিভাবে মুসলিম থাকে আমাদের তো বুঝে আসে না। সালাত এমন একটি ইবাদত, 7 বছরে আদেশ দিতে হয়, 10 বছর প্রহার করতে হয়। সালাত এমন একটি ইবাদত, শুধু মাসে একবার নয়, শুধু সপ্তাহে একবার নয়, শুধু দিনে একবার নয়, শুধু 5 বার তাকে সালাত আদায় করতেই হবে, বাধ্যতামূলক। এই হলো সালাত, তাকে সালাত আদায় করতেই হবে। এমন গুরুত্বপূর্ণ ইবাদত ইসলামের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার হিসাব হবে সালাতের। যে সালাত ছেড়ে দিল সে কুফরি করলো। শুধু কি তাই, যারা সালাতকে হেফাজত করবে না, সালাতকে যারা হেফাজত করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফিরাউন, হামান, কামান, হারুনের সঙ্গে তাদের হাসর হবে। একটু চিন্তা করেন, একটু বোঝেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, যদি এই সালাত পরিত্যাগ করে যাবে, সালাত যারা হেফাজত করবে তাদের যদি হাসর হয় এদের সঙ্গে হাসর হলে কি কেউ জান্নাত পাবে? ফিরাউন, হামান নিকৃষ্ট কাফেরের কথা বলা হয়েছে। এদের সঙ্গে হাসর হওয়ার অর্থ হচ্ছে নিঃসন্দেহে নিশ্চিত যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এরপর আরো স্পষ্ট, কিয়ামতের দিন আল্লাহ আযজা ওয়া জাল্লা তার পায়ের গোছা উন্মুক্ত করে দেবেন। রব্বুল আলামিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবেন। যারা মুমিন, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে সিজদা দিয়েছে, তারা দেখা মাত্র সিজদায় পড়ে যাবে, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু যারা কাফের, মুনাফিক, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করত, এদের মেরুদণ্ড পিঠ হবে তক্তার মতো। এরা কি করতে পারবে না, এরা কিয়ামতের দিনে আল্লাহকে সিজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল। মানে আল্লাহ তাআলা এখানে ধ্বংসের কথা বলছেন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কিসের জন্য সালাত আদায় করে? মানুষকে দেখানোর জন্য,
লোক দেখানো তারা সালাত আদায় করে। আল্লাহ বলছেন তাদের জন্যই ধ্বংস। যারা এই লোক দেখানো সালাত আদায় করবে তাদের জন্য কি হবে? তারাই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সালাত আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যারা সালাত ঠিক হবে বাকি আমলগুলো ঠিক হবে, আর যার সালাত বেঠিক হবে তার বাকি আমলগুলো বরবাদ হয়ে যাবে। কিয়ামতের দিন সর্বশেষ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসাল্লি ছিলাম না, এই কারণে জাহান্নামে আসলাম। সালাত আদায় না করা। সর্বশেষ যে হাদিসটা বলতে আমরা চাই, যা সবাই সুপারিশ করবে কিয়ামতের দিন। আল্লাহ করবেন, ফেরেশতাগণ করবেন, নবীগণ করবেন, শহীদগণ করবেন। সবার সুপারিশ শেষে আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি নিজে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা বলবেন সবার সুপারিশ শেষ, আমার সুপারিশ বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও, যারা অন্তর এক দিনের পরিমাণ ঈমান আছে তাদেরকে বাইর করো, তাদেরকে জাহান্নাম থেকে বাইর করা হবে। এরপর বলবেন যাও, যাদের অন্তরে অর্ধ দিনের পরিমাণ ঈমান আছে তাদেরকেও বাইর করো, তাদেরকেও বাইর করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলবেন। সরিষার দানা পরিমাণ, এমনকি অণু পরিমাণ যাদেরকে ঈমান আছে তাদেরকেও তোমরা বাইর করো, তাদেরকে জাহান্নাম থেকে বাইর করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে এইভাবে আদেশ দেবেন। ফেরেশতা জাহান্নামে যাওয়ার পর এখন ফেরেশতাদের কাদের অন্তরে, মালাকগণ ফেরেশতাগণ কাদের অন্তরে অণু পরিমাণ ঈমান, জাররা পরিমাণ ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এটা তো ফেরেশতাগণ জানে না। ফেরেশতা কিভাবে তাদেরকে চিনবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস সহিহুল বুখারীর হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারীর মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন যে কিয়ামতের দিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, আল্লাহ পাক যখন আদেশ দেবেন যে তোমরা তাদেরকে বাইর করো যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ অণু পরিমাণ ঈমান আছে। ফেরেশতারা জাহান্নামে যাওয়ার পর ফেরেশতারা দেখবেন যে ফেরেশতা তাদেরকে চিনতে পারবেন সিজদার চিহ্ন দেখে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেছেন? কখনো কি ভেবে দেখেছেন? ফেরেশতারা হাদিসের মধ্যে 3 বার সুজুদের কথা আছে। সুজুদ, এই ফেরেশতারা সিজদার চিহ্ন দেখে দেখে তাদেরকে চিনবেন। বলেন সুবহানাল্লাহ। আর জাহান্নামের আগুনের জন্য আল্লাহ তাআলা এই সিজদার চিহ্নকে ভক্ষণ করা হারাম করে দিয়েছেন। সিজদার চিহ্ন ব্যতীত বনি আদম সন্তানদের সমস্ত শরীর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে পুড়ে যাবে, পুড়ে পুড়ে কয়লা হয়ে যাবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে যাবে। কিন্তু সিজদার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সিজদার জায়গাকে, সিজদার চিহ্নকে আগুনের স্পর্শ করা, জাহান্নাম আগুনের জন্য স্পর্শ করে ভক্ষণ করে হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার সমাপ্ত করে দেবেন, ফয়সালা করে দেবেন। তাদের মধ্যে সিজদার চিহ্ন থাকবেন। তারা কারা? যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এর সঙ্গে কারো শরীক করবে না। শরীক করা যাবে না, শরীককে ক্ষমা করবেন না, আর কুফরিকে আল্লাহ ক্ষমা করবেন না। সালাত আদায় না করা হলো কুফরি, সালাত আদায় না করা হলো কুফরি। আল্লাহ কুফরিকেও ক্ষমা করবেন না, শরীককেও ক্ষমা করবেন না। প্রথমত তারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা আল্লাহ ছাড়া কোনো আইন, তাগুতের কোনো আইন মানি না। তারা এইভাবে যারা সাক্ষ্য দেয়, তাগুতের পাঁচ ছাড়া গোলামের কোনো আইন মানি না, আনুগত্য করি না, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করি না। এবং দ্বিতীয়ত তারা আল্লাহর সঙ্গে শরীক করে না। এবং তারা সিজদার চিহ্ন থাকবে, এই চিহ্নগুলো দেখে দেখে ফেরেশতা তাদেরকে বাইর করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর শুধু একজন জান্নাতে প্রবেশ করবে, এরপর আল্লাহ বিচার ফয়সালা করে দিবেন। চিন্তা করেন, সর্বশেষে যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে আপনাকে এই 2টি আমল থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 2টি আমল করতে হবে, একটিকে বর্জন করতে হবে। 2টি আমল করতে হবে, 2টি আমল বাদ দিতে হবে। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, সিজদার চিহ্ন থাকতে হবে। এখন আমাকে বলেন, সিজদার চিহ্ন কাদের হয়? যারা সালাত আদায় করে না তাদেরকে সিজদার চিহ্ন হয়? যারা সালাত আদায় করে, আমাদের যে সালাতের অবস্থা, আমাদের ঠোকাঠুকির মতো সালাত আমরা আদায় করি। পশু পাখিরা যেমন খাবার খায়, ঠক ঠক করে খায়, আমাদের সালাত শুধু মসজিদে আসি 2-4টি এইরকম ঠোকর মানুষ সিজদা দিয়ে চলে যায়। এই সালাত যে কি হবে কিয়ামতের দিন আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। সালাত আদায় করে আমাদের সিজদার চিহ্ন হয় না কপালের মধ্যে, আর যারা সালাত আদায় করে না তাহলে তাদের চিন্তা করেন তাদের কি হবে কিয়ামতের দিন। তাদের সিজদার চিহ্ন কোনো প্রশ্নই আসে না জাহান্নামে। যদি তাদের সিজদার চিহ্ন প্রশ্নই আসে না তাহলে কিভাবে তারা কিয়ামতের দিন জান্নাত পাবে? সিজদার চিহ্নগুলো কিয়ামতের দিন উযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলঝল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে সুপারিশ করবেন। উযু করবেন কারা? 5 বার উযুর প্রয়োজন হয় কাদের? যারা সালাত আদায় করে। কিন্তু যারা সালাত আদায় করে না তাদেরকে উযুর প্রয়োজন হয় না, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঝলঝল করবে না, চকচক করবে না। কিয়ামতের দিন এরা নবীর শাফায়াত পাবে না। এরা কিয়ামতের দিন না পাবে নবীর শাফায়াত, এরা কিয়ামতের দিন আল্লাহর সুপারিশ, আল্লাহ যে সুপারিশ করেন ফেরেশতাগণের মাধ্যমে, সেই সুপারিশের অন্তর্ভুক্ত হতে পারবে না। কেননা তারা সালাত আদায় করেনি, তাদের অঙ্গগুলো ঝলঝল করবে না, তাদের সিজদার চিহ্নগুলো হবে না, এরা জাহান্নামে যাবে কিয়ামতের দিন।
আল্লাহ পাক বলতেছেন ক্বালু ইন্নাল্লাহা হারামাহুম আলাল কাফিরিন, নিশ্চয় আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি। এরা কুফরি করে, এরা কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই সালাত আদায় করার তৌফিক দান করেন। কিয়ামতের দিন সর্বশেষে যদি আমরা জান্নাত পেতে চাই, দুইটি আমল করতে হবে, দুইটি আমল বাদ দিতে হবে। প্রথমত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না, সালাত থাকতে হবে, সিজদা থাকতে হবে, দুইটি কাজ করা যাবে না, শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। সর্বশেষ যদি আমরা জান্নাত পেতে চাই, আমাদের কাছে আহলে হাদিস বা হানাফি বলে কোনো কথা নাই। আমাদের আকীদা, আমাদের কথাই হইতেছে যারা সালাত আদায় করে তারা হলো মুসলিম, সে হোক হানাফি হোক আহলে হাদিস। সে হানাফি যদি সালাত আদায় না করে হানাফি হয়, তাহলে আমরা তাকে রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী তাদেরকে আমরা মনে করি সে কুফরির মধ্যে আছে। আর যদি হানাফি হয়, সালাত আহলে হাদিস হয়, সালাত আদায় করে, তাকে আমরা দ্বীনি ভাই মনে করি। আর যদি হানাফি হয়ে সে সালাত আদায় করে, তাহলে আমরা তাদেরকে দ্বীনি ভাই মনে করি। আর যদি সে আহলে হাদিস হয়ে সে যদি কুফরি করে, আহলে হাদিস হয়ে সে যদি সালাত আদায় না করে, সালাত ত্যাগ করে, তাহলে আমরা তাদেরকে কুফরি মনে করি। তার মানে আর যদি স্পষ্ট হয় বলি যে আহলে হাদিস হয়েও যা সালাত আদায় করবে না, তারা কাফের হয়ে যায়। আর আহলে হাদিস হয়েও যারা সালাত আদায় করবে তারা মুসলিম। হানাফি হয়ে যারা সালাত আদায় করে তারা হলে মুসলিম, আর হানাফি হয়েও যারা সালাত আদায় করবে না তারা কাফের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের গুরুত্ব বুঝার এবং এই উম্মাহকে, এই জাতিকে, মুসলিম জাতিকে সবাইকে খুশি খুশির সাথে, ইখলাসের সহিত সালাত আদায় করার তৌফিক দান করেন। যারা অনলাইনে শুনতেছেন, আমাদের আলোচনাগুলো সবার মাঝে দাওয়াতের উদ্দেশ্যে ছড়িয়ে দেন। কেননা কেউ যদি কাউকে হিদায়াতের দিকে, সৎপথের দিকে আহ্বান করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ্বান করে সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যদি আমাদের এই আলোচনাগুলো, এক নজরে সালাতের সমস্ত আয়াত, এই যে আমরা আলোচনা করলাম, এই আলোচনাগুলো যদি আপনি অন্যের মাঝে শেয়ার করে দেন, তো ইনশাআল্লাহ যতজন লোক তওবা করে ফিরে আসবে, সালাত আদায় করবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দিবেন। যারা শেয়ার করবে তাদের আমলনামায়